দেখেছো কত কাঁঠাল পাড়া হয়েছে আজকে। কাঁঠালগুলো সব পেকে গেছে। তো দাদারা এসেছে, বাগানটাও পরিষ্কার করা হলো আর কাঁঠালও পাড়া হলো। কিছু কাঁঠালের পাতা দাদারা নিয়ে যাচ্ছে বাড়িতে, ওদের ছাগল টাগল আছে, ওরা খায় সেই জন্য। আর একটু পরিষ্কার করা বাকি আছে, সেগুলোও করছে। দেখো গাছে উঠেছে, পড়া হয়ে গেছে, পেয়ারা পাততে কোনো মানে হয়। আর ভিডিও করছে বলে চলে এলো দৌড়ে দৌড়ে। সব কটা উঠেছিল, সব কটা নিচে দাঁড়িয়েছিল। গাছটা খুব একটা উঁচু না, বেশি উঁচু গাছ হলে আমি উঠতে দিতাম না। এই গাছটা আমিও উঠতাম, এখন আর উঠি না, লজ্জা লাগে তাই। দেখো কাণ্ড। ও এখান থেকে পেড়ে পেড়ে দিচ্ছে, আর এই যে এটা পড়া হয়ে যাওয়ার পর এদের এইসব দেখছো কাণ্ড। কাণ্ড দেখেছো এদের। হ্যালো গাইজ, ওয়েলকাম টু জন বাঙালি। ব্লগটা অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, এখন একটু ঠিকঠাকভাবে তোমাদেরকে ওয়েলকাম করলাম আমার ব্লগে। তো স্নান টান হয়ে গেছে, সকাল সকাল পড়ানো টড়ানো সব কমপ্লিট। আজকে স্যাটারডে, তো এখন ওর জন্য ওয়েট করছি, আসলে পরে একসাথে লাঞ্চ করব। আর আজকে বিকেলবেলায় আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, তোমরা সবাই জানো, ওকে চেনো, ব্লগে দেখেছো, অঙ্কিতার বাড়িতে আসানসোল যাব, রাত্রেবেলা নেমন্তন্ন। তো আজ আবার হতে চলেছে খুব মজা। হালকা হালকা রোদ আছে। তো এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো। তো ও এখনও লাঞ্চে আসেনি, তো ওর জন্য ওয়েট করছি। অবশ্য আজকেও বলেই গেছে লেট হবে, কারণ আজ একটু বেশি কাজের প্রেশার আছে। তো দেখি কখন আসে। এতক্ষণ একটা বই পড়ছিলাম, রিলস বানাচ্ছিলাম, এসবই করছিলাম। তারপর আমার নিজের কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তো এইসবই বর যতক্ষণ আসে আমি ততক্ষণ দুঃখী আত্মা হয়ে যাই, আসলে আবার খুশি হয়ে যায়। তো ওর জন্যই ওয়েট করছি। আর আজকে তো কাঁঠাল পাড়ার লোক এসেছিলো, কাঁঠালগুলো পারলো। তো ওই সবই দেখো, বাগানটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। যাওয়া যাচ্ছিল না, মানে এত বর্ষাকালে এত গাছপালা ঘাস পাতা হয়ে গেছিলো, যাওয়াই যাচ্ছিল না, ভয়ও লাগছিল। তো এখন ক্লিন করে দিয়েছে, এখন আরামসে যাওয়া যাবে। আসলে বর্ষাকাল না, তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি গাছ বেড়ে যায়, কিছু করারও নেই। গন্ধরাজ, কাগজি লেবু, সরি গন্ধরাজ না, কাগজি লেবুগুলো একটু বড় হয়েছে, বেশ টোপা টোপা হয়েছে, কি সুন্দর গন্ধ, আর রসও আছে প্রচুর, দারুণ দারুণ। এতদিন ঢুকতে পারছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এত জঙ্গল ছিল, ভয় লাগতো। এই যে গাছটা, অনেক লেবু আছে। এই যে আর একটা এখানে। তো অঙ্কিতাদের বাড়ি যাবার জন্য রওনা হলাম, আর একটু দেরি হয়ে গেল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু হয়নি। আর ওরও অফিস থেকে আসতে লেট হলো, আর আমারও রেডি দেরি হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা কম। আর দেখো বৃষ্টির পরে স্কাইটা, আকাশটা দুর্দান্ত লাগছে, কালারটা দেখো। তো যাই হোক, চলো এখন সাবধান সাবধান করে ওই বাড়িতে পৌঁছে যাই, তারপর আবার আসছি। আমরা চলে এসেছি অঙ্কিতার বাড়িতে। বেরোনোর সময় ব্লগ করতে পারিনি, খুব তাড়া দিচ্ছিল বড়োর জন্য। হাই বলো অঙ্কিতা। তোমরা সবাই অঙ্কিতাকে চিনে গেছো আমার ব্লগে বারবার বারবার দেখে, আজকে আবার চলে এসেছি। আমরা পাশাপাশি থাকি, তাই ওর ব্লগে আমাকে মাঝে মাঝেই দেখতে পাবো। আমরা এখন বন্ধু থেকে প্রতিবেশী হয়ে গেছি, তাই আগে বন্ধু ছিলাম, এখন প্রতিবেশী হয়ে গেছি। আবার চলে এসেছি আজকে হুজ্জুদি করতে, চলো দেখতে থাকো। এই যে অঙ্কিতার রুমটা কি সুন্দর করে সাজানো, দেখো। ওই রুমটাতে ঢুকলে পরে মন ভালো হয়ে যায়, এত সুন্দর। দেখো কি দারুণ। এই তো ইয়েটা তো, ক্লকটা তো, ছোটগুলো অ্যাড হয়েছে, আগের বার তো ছিল না। কোনগুলো বল? এই গাছটা, ও না, এই ছবিগুলো আগের বার দেখেছিলাম না নাকি?
নতুন দেখো ওরই ছবি, এটা অ্যাড হয়েছে ওর বাড়িতে আসলে পরে। কি কি অ্যাড হয়েছে বল? এটা তো অ্যাড হয়েছে জানি, এটা হয়েছে, ক্লকটা হয়েছে, গাছটা, ছবিগুলো অ্যাড হয়েছে। এই ল্যাম্পটা ছিল না না তোর ঘরে আসলে? সত্যি বিয়ের আগের থেকেই ওর বাড়ি ঘর ও প্রচন্ড পরিষ্কার করে রাখে। কোনটা? সৌর একটা, হ্যাঁ না সত্যি সত্যি বিয়ের আগের থেকে ওর বাড়িতে, মানে কাকিমা কাকুর বাড়িতে, মানে ওর বাড়িতে। ও আচ্ছা, ও ডায়েট করে 10 কিলো কমিয়ে দিয়েছে, দেখো সবাই আরো সুন্দরী হয়ে গেছে এখন। না সত্যি সত্যি অনেক রোগা হয়ে গেছিস, ভালো লাগছে দেখতে। হ্যাঁ আরো ভালো লাগছে দেখতে। এই যে মাছগুলো বড় হয়ে গেছে। সত্যি তোর বাড়িতে আসলে আমার মন ভালো হয়ে যায়। কুনালদাও বলে যে এত সুন্দর করে গোছানো ওর বাড়িটা। হ্যাপি প্লেস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওর বাড়ি। সত্যি দেখি কি কি বানিয়েছিস আজকে আমাদের জন্য। এটা তো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এটা কিসে ভাজবো আমরা? ফ্রেঞ্চ ফ্রাই তেলে ভাজবো। তেলে ভাজবো? হ্যাঁ তেলেই ভাজবো। এর তলায় কি আছে? কিছু নেই। এটা কি মাটন? ও ওয়াও, ইয়াম্মি। মাটন আমি কিন্তু কষা কষা করে করি না, আমার এটা কি? এটা কি ময়দা মাখা? লুচি আর মাংস। লুচি আর মাংস হবে, আর দুটো পরোটা হবে, তাই তো? না আমি হেল্প করে দেবো, হেল্প। আমার জন্য একটু ভাত রেখে দিস ভাই। ভাত রেখে দিয়েছে, আমি ভাত ভালোবাসি খুব। এটা কি? ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খাওয়া ডিপ। বাবা ডিপও বানিয়েছিস? এটা হচ্ছে কি বলে এটাকে? চাটনি না এমনি কি? ওয়াও, কি পেপার চাটনি না কি জানো? প্লাস্টিক চাটনি। প্লাস্টিক চাটনি। এটা কি? এটা হচ্ছে তোমার কুনালদার জন্য একটু অল্প করে। পোলাও বানিয়েছিস? বাবা এগুলো তো প্ল্যানে ছিল না, সারপ্রাইজ হয়ে গেছে তো। এটা হচ্ছে মাশরুম সল্ট অ্যান্ড পেপার। আর দেখ চাটনি বানিয়েছে বলে। কুনালদার চাটনি বাবার ফেভারিট, ভীষণ ভালোবাসি। না আর বাঁচতে হবে না। আর এটা হচ্ছে আমাদের জন্য বার করে রেখেছে থালা বাটি। দেখো গুছিয়ে কাজ করে রেখেছে, সব কাজও একা হাতে করে, ঠিক আছে? এই যে অনেকে বলে না পেলেও কি কি করেছে, ও সমস্ত কিছু একা করে। মানে আজকে বলে না, আমি অনেক আগের থেকেই ওকে জানি। তো সবাই বলে না, অনেকেই বলে যে পারছি না, পারি না, কষ্ট হচ্ছে। আসলে কিছু না, ইচ্ছে থাকলে সব সম্ভব হয়। এই যে দেখছো রান্না করা, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, রুম গোছানোর, বাড়িতে একটা ধুলো নেই, সব একা করে। প্লাস বাচ্চাকে সামলানো, ও ঘুমোচ্ছে, ও উঠুক, তারপর ওর সাথে তোমাদেরকে দেখা করা। ও রাত উঠবে না রাত্রিবেলা? হ্যাঁ ওখানে উঠে না ওঠাস না, কাজ মানে ওর ঘুমটা দরকার। তারপর তাহলে কাল সকালে এটা হচ্ছে আমাদের মাশরুম সল্ট অ্যান্ড পেপার। অঙ্কিতা এখন সার্ভ করছে। দেখতেই তো পুরো ইয়াম্মি হয়েছে, ইয়াম্মি। গোছানো সংসারই একেবারে। এই তেলে কালকে লুচি ভেজে নিবি। এই তেলটাতে লুচি ভেজে নিবি। কিন্তু আজকে রাত্রেবেলা পোলাও পরোটা লুচি এত খাওয়া যাবে না কিন্তু। ঠিক আছে দেখছি, রাতটা ঘুমাই। তুই ছাড়, তেল গরম হয়ে গেছে। 8টা বেজেছে আসতে, না 6:40 বেরিয়েছে। কত খাটাখাটনি করছে মেয়েটা। তো রান্না করতে তো ভালো লাগে না? রান্না করতে ভালোবাসিস? রান্না করতে আমার ভালো লাগে, বিভিন্ন রকমের বানাই দেখি। তুই আর ভিডিও করিস না, আগে কত ভিডিও করতি। ফ্রেঞ্চ ফ্রাইজ হচ্ছে আমাদের। ফটোশুট চলছে, ফটোশুট রেডি। পরোটা হ্যাঁ, এত তেলে আমরা খাবো না, তাই জন্য রাত্রেবেলা। আর অঙ্কিতা পোলাও বানিয়েছে না, তো সেই জন্য পোলাওটা তো প্ল্যানে ছিল না, অঙ্কিতা ভালোবেসে বানিয়েছে, তাই জন্য লুচি আমরা কালকে সকালে খাবো ব্রেকফাস্টে।
কারণ আর অতিরিক্ত তেলের জিনিস খাওয়া হয়ে গেছে। সেই জন্য আমরা এখন ঘিয়ে ভাজা পরোটা খাবো কুনালদা। গিয়ে বসতে পারো। হ্যাঁ, কুনালদার দেবুদার জন্য, তাই তো। ট্রায়াঙ্গেল পরোটা, পরাঠা। ঘিয়ে ভাজার পরোটার গন্ধের একটা আলাদাই ব্যাপার। মাটনটা একটু গরম করার জন্য বসালো, মাটন আর পরোটা, আর পোলাওও আছে। সবার খাওয়া হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়েছে, আমরা এখন দুই বন্ধু খেতে বসেছি, গল্প টল্প করে খেতে বসেছি। খেয়ে টেয়ে নিয়ে আবার গল্প করবো। বাজছে রাত 12টা। মাটনের ঝোলটা জাস্ট দেখো, চরম চরম। মাটনটা ঠিক ভালো বানিয়েছি। আমরা এখনো গুত্তানি করছি, সবাই ঘুমিয়ে পড়েছে, শাড়ি দেখছি বসে আমরা এখন শাড়ি দেখছি। পুজোয় কি শাড়ি কিনবো? পুজোয় কি শাড়ি কিনবো সেটা মনে হচ্ছে। কটা বাজে রে? এখন বাজে 1:32। এই আচ্ছা, শাড়িটা আমার পুজোয় কিনে দিচ্ছে। কোন শাড়িটা? কি শাড়ি ভাই? এটা সাউথ সিল্ক। ছোট বেবি কোথায়? রাত্রি 2:30টার সময়, এখন অঙ্কিতার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর চলে এসছে আমাদের সাথে গল্প করতে। বলেছে আরো ঘুমাবে না, তাই তো। ও সকাল সকাল উঠে লেগে পড়েছে। কি জানাচ্ছে? ছোলার ডাল। ছোলার ডাল আর লুচি। আজকে হবে মিষ্টি ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দেখো আবার ডেজার্টে সিমাই বানিয়েছে। বললাম এত বানাস না, এত খেতে পারবো না আমরা। আবার সিমাই বানিয়েছে। লুচি ভাজা নিয়ে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। আটা, এই ময়দাটা ফ্রিজে ছিল, বের করতে ভুলে গেছি, তাই জন্য ফুলছে না, তাই যুদ্ধ হচ্ছে কে ফোলাবে। ফুলেছে ফুলেছে। ফ্রিজটা বের করে রাখলে, ওই ফ্রিজ থেকে বের করে, ফ্রিজটা না, ময়দাটা বের করে রাখলে ফুলতো ফুলতো। ফুলেছে ফুলেছে। ছোলার ডাল, সিমাই, মিষ্টি, আম আর লুচি আছে। পোটলা বেঁধে দিয়ে দিয়েছে, চলে যাচ্ছি তাই জন্য। কুনালদা খায়নি তো কালকে বেশি বেশি, তাই জন্য খেয়েছে, অল্প খেয়েছে বলে পোটলা বেঁধে দিয়ে বলেছিল দিয়েছে। যে আমাকে দিয়ে দিও। হ্যাঁ, ওই জন্য বাড়ি গিয়ে খাবো। এখন কুনালদাও ক্যাশ হয়ে গেছে একদম, হ্যাঁ। আমার বন্ধুর বাড়িতে এসে এসে। ওরও বন্ধু হয়ে গেছে, ওর এখন দাবি হয়ে গেছে আমার মতো, তাই জন্য পোটলা বেঁধে দিয়ে। আগের বারও পোটলা বেঁধে দিয়ে দিয়েছিলি। এই যে আমি তোমার হাতে তুলে দিই। আমার হাতে সমর্পণ করলো, রিভিউ দেবো। আমার হোটেলের প্রচার করবেন। অঙ্কিতাস কিচেন। টাটা, চলে যাচ্ছি। কোথায় পুচকুটা? কি বলছে? আনতে নিকে বাই করে দাও। বাই করে দাও। ওরকম করে না, ও যাবে, তোমাকে নেবে না। অঙ্কিতাদের বাড়ি থেকে দুপুরবেলাতেই চলে এসেছিলাম, 12টা 12:15 নাগাদ বাড়ি ঢুকে গেছি। তো তারপর আর ব্লগ করা হয়নি, টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম স্নান করে লাঞ্চ করে। এখন বাজছি রাত্রি 11টা পড়িয়ে চলে এসেছি। ডিনারও হয়ে গেছে। আর যে অঙ্কিতা সিমই দিয়েছিল, তোমরা দেখেছিলে, সেটা এখন খাচ্ছি। খুব ভালো বানিয়েছি অঙ্কিতা, থ্যাংক ইউ। তো চলো সিমই খেতে খেতে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। গুড নাইট, বাই। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।